দেশের কোনো পরিবর্তনই হয় নাই। পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর পদে এসেছে। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন এটা সেটা বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। পুরনো বন্দোবস্তের যদি আমলাতন্ত্র থেকে যায়, মিডিয়া ব্যবস্থা থেকে যায়, পুরনো বন্দোবস্তের যদি ব্যবসায়ীদের যেই টাকা পাচারকারী ব্যবসায়ীরা যদি থেকে যায়, দুর্নীতি যদি থেকে যায়, তাহলে দেশের কোনো পরিবর্তন সম্ভব না। এবং তাদের মহাসচিব তিনি নিজেই স্বীকার করেছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই। ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। এবং তারেক রহমান ভালো, উনি সর্বাত্মক চেষ্টা করছে। এই ধরনের গল্প আমরা আগে শেখ হাসিনার সময়ও শুনেছি। শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে আর বাকি সবাই খারাপ। উনি সৎ, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি 18 ঘন্টা করে পরিশ্রম করেন দেশের জন্য। একই ধরনের বক্তব্য, শুধু মুখ পাল্টিয়েছে এবং দেশের পরিস্থিতিও একই দিকেই যাচ্ছে। তো আমরা বলবো যে আমাদের উপরে হামলা মামলা করে আপনারা দেশের এই পরিস্থিতি বা আপনাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন না। কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ 70% জনগণ রায় দিয়েছে এই গণভোটের পক্ষে, গণরায়ে হ্যাঁ পক্ষে। আপনারা আমরা সবাই, সকল শহীদ পরিবার কিন্তু এটার জন্য ক্যাম্পেইন করেছে, সকল আহত যোদ্ধারা কিন্তু এটা প্রচারণা করেছে। ফলে আমি মনে করি যে আমাদের সেই দায়িত্ব জনগণকে একটা বৈষম্যহীন দেশ, দুর্নীতিমুক্ত দেশ দিয়ে যাওয়া। এটাতেই শহীদদের আত্মা সবচেয়ে বেশি শান্তি পাবে। যদি এক দফা সম্পূর্ণভাবে অর্জিত হতো, সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতো, তাহলে আজকে 2 বছর পরে এসে কিশোর আলিফের চোখ যেত না, আজকে পুলিশ আবার দলীয়করণ হতো না, আজকে আমলাতন্ত্র আবার দলীয়করণ হতো না, আজকে আবারও চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসে সারা দেশ ছেয়ে যেত না। আমরা দেখছি মানুষের চুলায় এখন গ্যাস নাই, গ্রামে গ্রামে বিদ্যুৎ নাই, ঘরে ঘরে কোনো চাকরি নাই। দেশে একটা নতুন হাহাকার দেখতে পাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়িত হয় নাই, শহীদ পরিবাররা তাদের বিচার পায় নাই, আহত যোদ্ধারা পুনর্বাসিত হয় নাই। এবং অন্তর্বর্তী সরকার সময় যতটুকু কাজ যাতে না হয় সেটার জন্য তারা সেই সময় সর্বাত্মকভাবে কাজ করেছে। রাস্তাঘাটে আন্দোলন আপনারা দেখেছেন সেই সময়। এখন কোনো আন্দোলন কিন্তু নাই, সেই কথিত আন্দোলন নাই। আন্দোলন আছে এবং আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। সেই আন্দোলনকে ফেস করতে হবে এই সরকারের। আজকে দেখেন 2 বছর পরে আমাদের একজন ভাইয়ের চোখ চলে গেল। শেখ হাসিনার এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 500-এরও বেশি আমাদের ভাই বোনেরা চোখ হারিয়েছে। শেখ হাসিনার এই পথ ধরে তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা গুনতেছি যে তিনি কতটুক যেতে পারেন এবং কোথায় গিয়ে থামবেন, সেটা তাকেই ঠিক করতে হবে। আজকে 2 বছর পরে আমাদের সহযোদ্ধাদের নামে আইফোন চুরির মামলা দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের অর্জন, এটাই হচ্ছে তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থান। 2 বছর পরে যারা হামলাকারী তারা জামিনে পাচ্ছে এবং যারা ভিকটিম তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমরা বলবো যেই সরকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন। উনি এখনো বুঝতেই পারছেন না দেশের কি পরিবর্তন হয়েছে। উনি দেশে সেটা বলেছিলেন যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তনটা তো এই দেশের তরুণদের মননে মগজে হয়েছে, এটা নিয়ে এখনো বুঝতেই পারেন নাই। উনি একজন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষা নিয়ে বিএনপির লোকেরা এখন কথা বলছে।
অথচ গত 16 বছর সংসদে দাঁড়ায় কথা বলতে পারে নাই, এরকম অপমান অশ্রাব্য গালিগালাজ তাদেরকে করেছিল। সেই সময় নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, কোথাও মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। যেই রাষ্ট্রপতি তাদের দলীয় প্রধান, তাদের প্রতিষ্ঠাতা সবাইকে নিয়ে কটূক্তি করেছে, তাদের সেই রাষ্ট্রপতিকে চুপ্পুকে বর্তমান সরকার সম্মানজনকভাবে বিদায় দিয়েছে।